মানে আমি বেশ একটা প্রবলেমে ছিলাম, যেহেতু আমি অনলাইনে ইউটিউব মানে ভিডিও টিডিও করি। তো স্বাভাবিকভাবে অনেকে জিজ্ঞেস করতো, ভাই আপনার সামনের দাঁতটা আগানো, অনেকে জিজ্ঞেস মানে বলতো, বা আপনার সামনের দাঁতটা একটু বাঁকা হয়ে যাচ্ছে। তো এটা একটু আনকমফোর্টেবল ছিল। আল্লাহর রহমতে ওনাদের চেষ্টায় এবং আল্লাহর রহমতে বেশ ভালোভাবে এটা ফিক্স হয়ে গেছে। এখন মোটামুটি আমারটা একদম যেটাকে নর্মাল একটা মানুষের মধ্যে যেরকম দাঁত, তো সেরকমই হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, সেটা খুবই মানে ভালো একটা ফিলিংটা, খুবই সুন্দর, যে এখন নিজেকে দেখতে ভালো লাগে। এটা একটা ভালো জিনিস। আর ওনাদের সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে মানে খুব কুইক আর কি রেসপন্ড করে। সো ফর এক্সাম্পল, অন্য যে কোনো জায়গায় যে অনেক লম্বা সময় ধরে হয়তো বা মানে লাইন দিয়ে বসে থাকতো, টাইম ম্যানেজমেন্টটা ভালো, যে টাইমে বলছে ওই টাইমের মধ্যে আবার চিকিৎসা হয়ে যাচ্ছে, বা যে টাইমে বলছে ওই টাইমে আসে তার আবার ঠিকই হচ্ছে যে কুইকেস্ট টাইমে জিনিসটাকে কমপ্লিট করে পাঠিয়ে দিচ্ছে। সো ওই জিনিসটা খুবই ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন সম্মানিত নতুন পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম। আমার পাশে যেটি সম্মানিত পেশেন্ট বসে আছেন, উনি মমিত তাজওয়ার। উনি বুয়েট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। উনি আমাদের চেম্বারে আসছিলেন দাঁতের সমস্যা নিয়ে। ওনার যে সমস্যাটা ছিল এটা হচ্ছে নিচের দাঁতগুলোকে সামনের দিকে আগানো ছিল, দাঁতগুলোকে আঁকাবাঁকা ছিল। তো আমরা বললাম যে আপনার দাঁত ব্রেসেস করেন, ব্রেসেস করলে আপনার ইনশাল্লাহ সমস্যাটা সমাধান হয়ে যাবে। উনি আমাদের কথা এগ্রি হলেন। উনি যখন প্রথম দিন আসছিলেন, ওনার বাবাকেও নিয়ে আসছিলেন আমাদের চেম্বারে। তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় 15-16 মাস যাবৎ ওনার দাঁতের চিকিৎসা করছি। চিকিৎসার পরে এখন আলহামদুলিল্লাহ আমরা ওনার দাঁতের ব্রেসেস খুলে দিয়েছি, এবং উনি আলহামদুলিল্লাহ উনি যেই প্রত্যাশা নিয়ে আমাদের কাছে আসছিলেন, আমরা ওই প্রত্যাশা অনুযায়ী ওনার আশা করি প্রাপ্তিটা উনি আমাদের চেম্বার থেকে নিয়ে যেতে পারতেছেন। তো উনি আমাদের চেম্বার আসার পরে আমরা তো দীর্ঘ 1 বছর এর উপরে ওনার দাঁতের চিকিৎসা করছি। তো উনি এখন কেমন আছেন, কেমন বোধ করতেছেন, বা উনি যে প্রত্যাশা নিয়ে আমাদের চেম্বারে আসছিলেন সেই প্রত্যাশাটা আমরা কতটুকু ফুলফিল করতে পারছি, চলেন পেশেন্টের মুখ থেকে শুনি যে পেশেন্ট আমাদের এখানে আসার পরে উনি কেমন কমফোর্ট ফিল করছেন, বা ওনার চিকিৎসা সেবায় উনি সন্তুষ্ট কিনা। আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে যে আমাদের চেম্বার আসার পরে আপনার কিরকম বোধ হয়েছে বা আপনি কিরকম ফিল করছেন, এটা যদি একটু সবার উদ্দেশ্যে বলেন। আচ্ছা, তো আমার নাম মোমেন তাজওয়ার মমিত। আমি আসছিলাম প্রায় 16 মাস আগে। আমার মেন যেটা সমস্যা, দাঁতের নিচের পার্টটা একটু আগানো ছিল। তো এটা আসলে অনেকদিন ধরে সমস্যা ছিল। আমি ছোটকালে একবার ব্রেসেস করেছিলাম, বাট চিকিৎসাটা প্রপারলি হয় নাই বলে হচ্ছে যে আমাকে আর কি আবার করতে হয়েছে। সো যখন আমি আসলাম, মেনলি যেটা করা হলো, প্রথম হচ্ছে যে আমার নিচের মানে যেহেতু হচ্ছে নিচের দাঁত মানে আগানো ছিল, সেখান থেকে দুটো দাঁতাকে ফেলে তারপর হচ্ছে ব্রেসেস করে করে গ্যাপটাকে ফিল আপ করানো। তো আল্লাহর রহমতে হচ্ছে যে মানে আমি বেশ একটা প্রবলেমে ছিলাম, যেহেতু আমি অনলাইনে ইউটিউব মানে ভিডিও টিডিও করি। তো স্বাভাবিকভাবে অনেকে জিজ্ঞেস করতো, ভাই আপনার সামনের দাঁতটা আগানো, অনেকে জিজ্ঞেস মানে বলতো, বা আপনার সামনের দাঁতটা একটু বাঁকা হয়ে যাচ্ছে। এটা একটু আনকমফোর্টেবল ছিল। আল্লাহর রহমতে ওনাদের চেষ্টায় এবং আল্লাহর রহমতে বেশ ভালোভাবে এটা ফিক্স হয়ে গেছে। এখন মোটামুটি আমারটা একদম যেটাকে নর্মাল একটা মানুষের মধ্যে যেরকম দাঁত, তো সেরকমই হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, সেটা খুবই মানে ভালো একটা ফিলিংটা, খুবই সুন্দর, যে এখন নিজেকে দেখতে ভালো লাগে। এটা একটা ভালো জিনিস। আর ওনাদের সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে মানে খুব কুইক আর কি রেসপন্ড করে। সো ফর এক্সাম্পল, অন্য যে কোনো জায়গায় যে অনেক লম্বা সময় ধরে হয়তো বা মানে লাইন দিয়ে বসে থাকতো, টাইম ম্যানেজমেন্টটা ভালো, যে টাইমে বলছে ওই টাইমের মধ্যে আবার চিকিৎসা হয়ে যাচ্ছে, বা যে টাইমে বলছে ওই টাইমে আসে তার আবার ঠিকই হচ্ছে যে কুইকেস্ট টাইমে জিনিসটাকে কমপ্লিট করে পাঠিয়ে দিচ্ছে। সো ওই জিনিসটা খুবই ভালো। আর ওভারঅল হচ্ছে যে আলহামদুলিল্লাহ মোটামুটি মানে সব দিক থেকে রেসপন্স বলেন বা ওভারঅল কমফোর্ট বলেন, সব দিক থেকে দে ওয়ার ভেরি গুড। সো থ্যাংক ইউ আর কি। আপনি কতটুকু ব্যথা পাইছেন এই যে লম্বা একটা সময় আপনি দাঁতে হচ্ছে যে ব্রেস লাগাই রাখছেন, এইগুলোতে আসলে আপনি কতটুকু ব্যথা পেয়েছেন? আচ্ছা, মানে সত্যি কথা বলতে এটা খুবই আনকমফোর্টেবল, মানে জার্নিটা খুব একটা মানে আরামের না। এবং প্রথম যখন ব্রেস করে তখন একদম মুখে কেটে কেটে যায়, এবং এটাই নর্মাল প্রসেস। তো পুরা মারি এই পাশ কেটে কেটে গেছে, বাট এটা আস্তে আস্তে 1-2 মাস পরে ওটা অভ্যাস হয়ে যায়। তখন মানে যখন প্রথমবার খোলা তখন মনে হয় যে আরে দাঁতে কিছু একটা নাই, কারণ এতদিন ছিল। সো এটা অভ্যাস হয়ে যেতে থাকে। প্রথম ব্যথা লাগলে আস্তে আস্তে ব্যথাটা অত থাকে না, ওটা তারপরে ঠিক হয়ে যায়। আর চেঞ্জটা আসলে বোঝা যায় না, চেঞ্জটা কিরকম হয়, প্রথম 3-4 মাস কিছুই চেঞ্জ হয় না দেখা যায়, বাট 4 মাস পরে যে ধুম করে একটা চেঞ্জ হয়, তারপর আস্তে 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 চেঞ্জটা অনেক র্যাপিড হয়। সো ব্যথা লাগে, এটা সত্য কথা, ব্যথা ভালোই লাগে, বাট মানে যতটুকু কমানো যায় আর কি। এছাড়া তো প্রসেস নেই, স্বাভাবিক আপনার দাঁত চেঞ্জ করে ফেলছে পুরো মুখের শেপ, এটা তো মানে ব্যথা লাগবেই। আচ্ছা, আপনি আর কতটুকু সন্তুষ্ট বা আপনি প্রকৃতপক্ষে হ্যাপি কিনা? না, আলহামদুলিল্লাহ ভালো, মানে আমি যেরকম দেখতে চেয়েছি নিজেকে অ্যাটলিস্ট ওরকমই এখন দেখা যায় আলহামদুলিল্লাহ। মানে আমার এখন হাসতে আর কি আনকমফোর্টেবল লাগে না, যেটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস। সো মানে আমি হ্যাপি, আসলে আমার যা দরকার ছিল সেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি এতগুলো কথার মাঝখানে একটা কথা বলছে যে আমি দেখতে যেরকম নিজেকে চাইছিলাম এরকম হয়ে গেছে। এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আপনি দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই, ধন্যবাদ। জি, সবাই ভালো থাকবেন।
জি, আসসালামু আলাইকুম।